বিএমডব্লিউ এই লোগোটা আমি এখন আপনাদের সামনে বানাবো একেবারে আস্তে আস্তে। মানে যে একবার ভিডিওটা দেখবে তার ভুলার কোনো সম্ভাবনা নাই, সে এটা বানাতে পারবে। জাস্ট খালি আপনি একবার দেখেন, আমি অনেক ইজি করে দেখাবো। দেখেন, আমরা সর্বপ্রথম একটা এলিপস টুল নিলাম। ওকে, আমরা ফিলটা বন্ধ করে দেই, বর্ডারটা কালো কালারের নেই। সিলেকশন টুলে ক্লিক করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে প্রথম পিছনের দিকে একটা ছোট্ট একটা দাগ নেবেন, এরকম গেল। ভালো কথা। শেপ বিল্ডার টুল সিলেকশন করেন, তার মাঝে এইভাবে একটা দাগ দেন, ফিনিশ। এখন ভিতরে যে টানলাম ওইটা সিলেকশন করেন, বাট দুইটা না, ভিতরেরটা। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফট ধরে ভিতরের দিকে একটু টানেন, বাস। এই যে এটা। এখন আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে হালকা, একদম হালকা, এত না, আরো ছোট, এরকম পুরাটা সিলেক্ট করেন, শেপ বিল্ডার দিয়ে এটার মাঝে এইভাবে একটা টান দেন। আর কিছু করা লাগবে না, এতটুকু। দেখেন, প্রথম স্টেপ হচ্ছে এতটুকু করবেন। দ্বিতীয় স্টেপ, লাইন সেগমেন্ট টুল নেন, মিডিলে চলে আসেন। এই যে মিডিল থেকে দেখেন, এই যে এখানে এসে এটা পুরো বরাবর ধরেন। আমি এনে কোথায় আছে, হ্যাঁ, এই যে সেন্টারে আসেন। সেন্টারে এসে নিচে অথবা উপরে এভাবে একটা টান দিবেন। এত না, এতটুক দিলেই হবে। দিলাম। ডিরেক্ট সিলেকশনে ধরে এই যে এটাতে ক্লিক করে শিফটে ধরে নিচের দিকে নামান, বরাবর হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা ঘোরান, শিফটে ধরেন, একদম পারফেক্ট। ওকে, এখন এটা তো এইখানে হলো, তাই না? আমরা এটাকে এই সেন্টারে নিয়ে আসব। ধরেন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এটাকে সেন্টার, দেখেন এই যে ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট আছে না, এখানে নিয়ে আসেন। বাস, পুরাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডারে যান, অল্টারে ধরেন, কাটেন। যে যেমনে পারেন করেন, সমস্যা নাই, করলেই হবে। অল্টারে ধরে এই যে এইখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, পরে সার্কেল। বা এটা না করলেও হবে, সরি, এটা করতে গেলে আবার অনেক সময় কেটেও যেতে পারে। হ্যাঁ, এত কিছু না করে এতটুকু করবেন, বাস। এখন আমরা এর ভিতরের কাজটা করে ফেলি। শেপ বিল্ডারে যাবেন, এই যে এখানে একটা টান, এখানে একটা টান দেন, এখানে একটা টান দেন, এখানে একটা টান দেন, ঠিক আছে? এখন আমি এই যে ভিতরেরটা সিলেক্ট করব, আইড্রপার নিলাম, তারপর আমি এখানে একটা ক্লিক করলাম। আবার বের হয়ে এসে আমি আবার এই যে এই সাইডটা সিলেক্ট করব, আবার আইড্রপার নিলাম,
এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমি এই যে এটা ভিতরের এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক করে দিব, অথবা আপনি আইড্রপার নিয়ে এই কালারটা নিতে পারেন। এখান থেকে ক্লিক করেন। আচ্ছা, আমি সিলেকশনটা করি, তারপরে এটুক সিলেক্ট করতে হবে আগে। ঠিক আছে, এটা সিলেক্ট করে আমরা ব্ল্যাক কালার যদি দেই তাহলে ব্ল্যাক হয়ে যাবে। হুম, এখন এটা তো ব্ল্যাক হলো। ঠিক আছে, আমরা যদি আইড্রপার দিয়া এখন এটার উপরেও ক্লিক করি তাহলে কালারটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই যে কালো কালার চলে আসবে। ওকে, তারপরে আমরা যদি এই যে এটাকে সিলেক্ট করে বাহিরেরটা আইড্রপারে যাবেন, তার ওই বাহিরে এখানে একটা ক্লিক দিবেন, তাহলে এই কালারটা চলে আসবে, বাহিরে যে কালারটা আছে। ওকে, দেন আমরা কি করব, এই যে এটাতে একটা ক্লিক দেন, শিফটে ধরে এখানে একটা ক্লিক দেন, বর্ডার দেন 1 2 3 হোয়াটএভার, এরকম একটা বর্ডার দিবেন। হুম, দিলাম। দেওয়ার পরে ইফেক্টে যাবেন, স্টাইলে যাবেন, ড্রপ দিবেন, হালকা ড্রপ শ্যাডো। হ্যাঁ, তাহলে জিনিসটা এরকম হলো। ওকে করেন, দেখেন। এখন আমরা এই যে বিএমডব্লিউটাকে লিখব। দেখেন এখানে একটা বৃত্ত আছে, তাই না? এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই যে এখানের যে বৃত্তটার যে কালার, এটা আপনি চুজ করে দিতে পারেন, সমস্যা নাই। এই তাহলে এই জিনিসটা চলে আসলো, তাই না? আমরা বাদ দিব কেন? সবকিছু একদম পারফেক্ট মতো করব। ঠিক আছে, বিএমডব্লিউ লিখবো কিভাবে? একেবারে সহজ। পেন টুল নিবেন, পেন টুল দিয়ে ধরেন আমি এইখানে একটা ক্লিক দিলাম, এই যে এই জায়গায়, এখানে দিই, এখানে এখানে না, এখানে দিলাম। পরে শিফটে ধরে বরাবর আসেন এইদিকে, এখানে একটা ক্লিক দিবেন। হাত ছাড়া যাবে না, নিচের দিকে সে ব্যান্ড করে এটা বসান সুন্দর করে এরকম। বাস, আমরা ব্যান্ড করে ফেললাম। এখন এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে রেখাটা আছে না, এটাকে বাইরে নিয়ে আসেন। টাইপ টুলে যান, টাইপ টুলে গিয়ে টাইপ অন এ পাথ, এটাতে ক্লিক করে আপনি এখানে একটা ক্লিক দেন, এই যে এই পয়েন্টটা এসে একটা ক্লিক দেন, সরি, এই যে এরকম। পরে গিয়ে এখান থেকে আপনি একটু বড় করে দেন, আমরা এতটুকুই দিলাম 72। ঠিক আছে, তারপর এটা ডিলিট করলাম, আমি লিখলাম বি, তারপর একটা স্পেস দিবেন, ধরেন আমি এটাকে বরাবর করে দিলাম। তারপর লিখবেন এম, হুম, স্পেস দেন বিএমডব্লিউ, হ্যাঁ, এখানে গিয়ে লেখেন ডব্লিউ। ঠিক আছে, এখানে আসেন, আসার পরে চাইলে আপনি একটু মোটা স্টাইলের বিএমডব্লিউটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা এটা নিলাম, এটা নেওয়াতে আমার এখানে একটা জিনিস চলে গেছে একটু দূরে, এদিকে একটু ছোট করেন, ডব্লিউটা চলে আসবে। আচ্ছা, না আসুক, সমস্যা নেই, কেটে গেছে হয়তো। ডব্লিউটা টাইপ করে দেন, এখানে আসেন, আসার পরে এটাকে ছোট সাদা করবেন। ঠিক আছে, এখন এটাকে ধরে এখানে বসাবেন। ওকে, বাস। এটা আবার কি আসলো? এটা কিছু না, এটা থাকবে না, আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, সো
এটা তেমন কোনো কঠিন কিছু না। একটু জাস্ট খালি একটু ঠান্ডা মাথায় করতে হবে। তাহলেই হয়ে যাবে BMW। পুরাটা কি করবেন? এখানে যাবেন, পুরাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এটাকে অবশ্য গ্রুপ করতে হবে, না হলে কিন্তু থাকবে না। ঠিক আছে? পুরাটাকে গ্রুপ করেন, ধরেন আপনার একটু ছোটও করতে পারবেন, এটাকে চাইলে চতুর্দিক থেকে ছোটও করতে পারবেন। ওকে, দেখেন একদম এটার মতো আপনি একটা লোগো বানাতে পারলেন। কোনো ক্রিটিক্যাল না, একেবারে সহজ একটা জিনিস। আশা করি আপনারা এটা পারবেন। না পারার মতন কিছুই না, একটু প্র্যাকটিসের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ।